কষ্ট হচ্ছে না তো? সকলেও কিছু করার নেই তো। দাদু কেমন আছো? ভালো? ভালো আছে। আচ্ছা 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 আচ্ছা, বসেন বসেন। বলছি আপনি এই যে দিনই কাজ করেন, হ্যাঁ, দিনই কত টাকা করে ইনকাম করেন? এই 300 200 250 করে হয় ঘন্টায় নাকি দিন? ঘন্টায়। ঘন্টায় 300-400 করে, তো বিশাল টাকা ইনকাম। হ্যাঁ, তো গাইস আমরা যেটা জানতে পারলাম যে দাদু এই কাজটা করছে, অনেক কষ্ট হয়। তিনি মানে ঘন্টায় 100-200 টাকা করে ইনকাম করে। এটা কি সত্যি, এটা কি বাস্তব, সেটাই আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমি একটা স্পেশাল চ্যালেঞ্জ নিতে চলেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ ভাটা, আর এখানে এক একটা ইট কাটলে 8 আনা করে দেয়। তো আমি 10 ঘন্টায় ক পিস ইট কাটতে পারবো আর কত টাকা ইনকাম করতে পারবো আজকে এই ভিডিওতে। আমি ভোরবেলা উঠে পান্তা টান্তা খেয়ে আমি যাব পারুনি। হ্যাঁ, আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করার ডে আছে। তো ভোরবেলা দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট গুগল খুলে দেখে নিচ্ছি যে এখন কটা বাজে, কারণ আমার কথা বিশ্বাস না হতেও পারে। আর হ্যাঁ, দিনে মানে শ্যুটটা ভালো হবে, ওই জন্য রাতে শ্যুটটা নিইনি। দিনে মানে আমি যখন শ্যুট করতে গিয়েছিলাম তখনই আমি হাত কাদার মধ্যে দেওয়ার সাথে সাথে আমার হাতটা কেটে যায়, একটা জেলির খামে আমার হাতটা কেটে যায়। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট বাটিটা দেখতে পাচ্ছেন, এটি আমার হাত কেটে গেছে। যে কাদা আছে বলে রক্তটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, লেকিন হাত কেটে গেছে। ভাই প্রথম প্রথম তো আমার খুব ভালোই লাগছিল ইট কাটতে, কিন্তু যত সময় যাচ্ছিল তত আমার শরীরের মধ্যে কিছু একটা চেঞ্জেস আসছিল। কি চেঞ্জেস আসছিল সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমার শরীরটা দুর্বল হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে না, এখন সূর্য মাথার উপরে চলে এসছে, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। আমার নিজের মুখ দিয়ে শুনে নাও কি হচ্ছিল আমার শরীরের মধ্যে তখন। 6 ঘন্টা ধরে কাজ করেছি। পিছনে দেখতে পাচ্ছ যতটা ইট দেখতে পাচ্ছ, এই ইটগুলো কাটলাম আমি, আব্বাজি আর আম্মাজি মিলে। তো সব থেকে মেন কথা হলো এটাই যে এই যে গিটগুলো না, এই গিটগুলো এতটা যন্ত্রণা করছে, এতটা ব্যথা করছে। আর এই যে মাজা মাজা উঠে উঠে দাঁড়ানো যাচ্ছে না, এরকম কি হচ্ছে। আর এই যে হেঁটুগুলো না, এগুলো হচ্ছে কষ্ট হচ্ছে। তো এখন হচ্ছে কি 4 গাড়ি কাটা আছে আর মোট হয়েছে 6 ঘন্টা। এখন 4 ঘন্টা কাজ করতে হবে। তো 4 ঘন্টা এখন এই রোদি সার্ভাইভ করা যাবে না, কারণ তাপমাত্রা আপনারা হচ্ছে কি পাশে দেখতে পাচ্ছ আজকের তাপমাত্রাটা কত ডিগ্রি বাড়বে। 10-11টার পর থেকে 32, 33, 34, 36 পর্যন্ত তাপমাত্রা যাবে। তো এই রোদি সার্ভাইভ করা অসম্ভব। 4 ঘন্টা বিকেলবেলা কাজ করব আর 10 ঘন্টা পরে দেখবো কপি সিট কাটতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি আজকের দিনে। তো আগামীকাল আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 10 ঘন্টার মধ্যে কত পিস ইট কাটা যায়। আর হ্যাঁ, এক একটা ইটের পিস বলেছিলাম এক একটা ইট কাটলে 8 আনা করে দেয়। তো কত পিস ইট কেটেছে, কালকে আমি 9 ঘন্টা ধরে ইট কেটেছি আর 1 ঘন্টা বাকি ছিল। 1 ঘন্টা আজকে ইট কেটে কমপ্লিট করে নিই। ইটগুলো গুনবো, গুনে দেখবো যে কত পিস ইট কেটেছি আর কত টাকা ইনকাম করেছি। লাস্টে একটা টুইস্ট আছে, ইটগুলো গুনে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাই। এবার ফাইনাল রেজাল্টটা জানতে পারবে। কারণ হলো আমি হচ্ছে এক্ষুনি গুনে আসলাম, এসে এখন আসলে নদীর ধারের দিকে আসলাম আর এখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া। যারা গ্রাম অঞ্চলে থাকো তারাই হয়তো জানো যে কত সুন্দর হাওয়া। তো ফাইনালি গাইস আমি ক্যালকুলেটরটা লাভিয়ে নিয়েছি। এখানে যে ক্যালকুলেটরটা ছিল সেটা কাজ করছিল না। 13টা করে এক একটা লাইনে ইট কেটেছি। তো আমি তো কম বেশি হতেই পারে, তো আমি প্রত্যেক লাইনে 12 পিস করে ধরছি। 12 পিস, ঠিক আছে। তো 12 গুণ আমি কত লাইন কেটেছি, 140, 45 লাইন কেটেছি। তো 145 আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 145 লাইন দিয়েছি। তো আমি ইট কেটেছি হলো মোট 10 ঘন্টায় ইট কেটেছি 1740 পিস আমি ইট কেটেছি। ইটের দাম কত হচ্ছে সেটা আমি ধরি, এই স্ক্রিনশট। তো 870 টাকা হয়েছে। তো 70 টাকা বাদই দিলাম, ঠিক আছে। এদিক ওদিক কেটে 70 টাকা বাদে দিয়েছি, কিন্তু 800 টাকা। আর হ্যাঁ, আব্বাজির কাছে যাবো, গিয়ে চাবো যে আব্বুজি আমি হচ্ছে গিয়ে এতটা ইট কেটেছি, 800 টাকা হয়, তো 800 টাকা আমার দেবে। আর দেবে তো কবে দেবে। আর হ্যাঁ, আমি হাতে ধরছি এই কারণেই আমার ভাইয়া এসে স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে। আব্বুজির কাছে যাই, গিয়ে চাবো, দেখবো আব্বাজি কি বলে, রিয়াকশনটা কিরকম হয়। গাইস অ্যাকচুয়ালি কি বলো তো, আব্বাজির কাছে গিয়েছিলাম, তো আব্বাজির সাথে বলতে পারেনি, চাতে পারেনি, ঠিক আছে। তো বাদ দাও, সে কত টাকা হয়েছে সেটা তো বলেছি আপনাদের। তো এরকম যদি ভিডিও দেখতে চাও তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।